হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? আমাদের এখানে তো খুব গরম। আজকে এই গরমের জন্য খুবই একটা হালকা রান্না করছি, কম তেল মশলা দিয়ে। এই গরমে তেল মশলা সবাই চেষ্টা করবে কম খাওয়ার, তাতে শরীরের স্বাস্থ্যের দুটোই ভালো। আজকে রান্না করছি সজনে ডাঁটা, মাছ, ফুলকপি, আলু দিয়ে পাতলা ঝোল, আর সাথে রয়েছে বেগুন ভাজা। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মাছটা ভেজে নেব। মাছটা পুরো লাল করে ভালোভাবে ভেজে নেবে। দেখতেই পাচ্ছ আমি মাছটা ভেজে নিয়েছি, মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটা ভেজে নেব। আলুতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর আলুটা ভাজতে ভাজতে ঢাকা দিয়ে দেব, আলুটা যাতে পুরো সেদ্ধ হয়ে যায়। আলুটা আমার পুরো হাফ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব ফুলকপি। ফুলকপি দিয়েও আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে করে গ্যাসটা করে দিয়েছি। আস্তে করে করে ভেজে নেব। ফুলকপিটা আর আলুটা পুরো লাল করে ভেজে নেব। আমার ফুলকপি আলু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া থেকে তুলে নেব। এরপরে আমি ভেজে নেব সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাও আমি আগে থেকে লবণ হলুদ দেইনি, একেবারেই দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ডাঁটাটাও আমি ভালোভাবে ভেজে নেব, যাতে পুরো ডাঁটাটা পুরো সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়েই ভাজার চেষ্টা করবে, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডাঁটাটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এই গরমে তেল খাওয়াটা খুবই খারাপ, আর না খাওয়াটাই বেস্ট, সেই জন্য আমি তেলটা খুবই কম দিয়েছি। এরপরে ফোড়নটা ভালোভাবে ভেজে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা। আমি মশলাটাও খুবই কম, অল্প পরিমাণে দিয়েছি, খুবই কম দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এবারে হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব জল, দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব। আর চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেওয়ার, তাহলে খুব ভালো মশলাটা ভাজা হবে, না হলে পুড়ে যেতে পারে।
আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটার মধ্যে দিয়ে দিলাম লবণ। ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। আমার দেখতেই পাচ্ছ মশলাটা পুরো ভাজা হয়েই গেছে প্রায়, আর মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে মশলাটা পুরো হয়ে গেছে। মশলা থেকে যখনই তেল ছেড়ে দেবে তখনই দেখে বুঝতে পারবে যে মশলাটা পুরো হয়ে। সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবং একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে দিয়ে দেব জল। তোমরা চেষ্টা করবে গরম জল দেওয়ার। সবজির মধ্যে কখনোই ঠান্ডা জল দেবে না, তাহলে অনেকটা টেস্ট কমে যায়। আমি গরম জল দিয়েছি, আমি প্যানে জল গরম বসিয়ে দিয়েছি। আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে গরম জল, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আমার ঝোল ভালোভাবে ফুটে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেব মাছ। মাছগুলো দিয়ে বেশি আমি ফোটাবো না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমি মাছগুলো দিয়ে এক দুবার ফুটেই নামিয়ে নিয়েছি। আমার রান্না পুরো প্রায় কমপ্লিট। আমার রান্না হয়ে গেছে, এবারে আমি খেতে দিয়ে দেব। কি হয়ে গেছে তাহলে? দাও দেখি। দেখেও তো বেশ হেভি লাগছে, ভালো লাগছে বেশ দেখতে। খেয়ে দেখি দাও। খুব ভালো লাগছে কিন্তু। হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে, বেশ হালকা পাতলা করে হেভি।